নমস্কার বন্ধুরা, অর্চনা চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, ঠাকুমা দিদিমারা তেঁতুলের সরা বানাতো। তা আমি যতদিন বড় হয়েছি ততদিনে আমার ঠাকুমা দিদিমারা সব পাস করে গেছে, কেউ আর নেই। তাই ঠিক মতো তাদের কাছ থেকে শেখা হয়ে ওঠেনি, তবুও যতটুকু মায়ের কাছ থেকে শোনা সেই মতোই আমি তেঁতুলের সরাটা বানালাম। বন্ধুরা, আপনারা এই তেঁতুলের সরাটি দেখে বলবেন কেমন লাগলো। চলুন তাহলে বন্ধুরা বানিয়ে ফেলি তেঁতুলের সরা। তেঁতুলের সরা বানানোর জন্য আমি পাকা তেঁতুল নিয়ে নিয়েছি 1.5 কিলো মতো। এছাড়া যে মশলাগুলো আমি ব্যবহার করব তা হলো গোটা ধনে 2 চামচ, গোটা মৌরি 2 চামচ, গোটা জিরে 2 চামচ, গোটা জোয়ান 2 চামচ। এইভাবে আমি সমস্ত মশলা নিয়েছি। 10 থেকে 12টা ছোটো এলাচ নিয়েছি, 2টো বড় এলাচ, মিষ্টি কাঠ 2টো বড় ভেঙে নিয়েছি, লবঙ্গ 10টা থেকে 12টা নিয়েছি, গোলমরিচ নিয়েছি 1 চামচ মতো, শুকনো লঙ্কা নিয়েছি 20 থেকে 25টা, তেজপাতা নিয়েছি 4 থেকে 5টা কেটে নিয়েছি, সর্ষে নিয়েছি 2 চামচ। প্রথমে গোটা মশলাগুলো আমি একটা শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এমনভাবে ভাজবো যাতে না পড়ে হালকা হালকা লাল হবে অথচ কড়মড়ে হবে, খুব ধিমে আঁচে ভাজতে হবে। এরপরে মশলাটা ভাজা হয়ে গেলে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমি একটি কড়াইতে 2 কিলো চিনি 2 কাপ জলে আমি ফুটিয়ে নিচ্ছি। জলটা ফুটে উঠলে মানে চিনিটা গলে গেলে আমি তেঁতুলগুলো দিয়ে দেব। তেঁতুলটা দিয়ে আমি খুন্তি দিয়ে একটু নাড়তে থাকবো। এরপরে আমি 50 গ্রাম মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আবারও মিনিট 10 ভালো করে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে যে গুঁড়ো মশলাটা আমি করে রেখেছিলাম ওই মশলাটা আমি তেঁতুলের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে উপর থেকে যে আমি 50 গ্রাম সর্ষে তেল নিয়েছি সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও আমি মিনিট 10 ফুটিয়ে নেব। মিনিট 10 ফোটানো হয়ে গেলে বন্ধুরা আচারের যে গ্রেভিটা ঘন হয়ে এসেছে। এরবারে আমি স্টোভটা নিভিয়ে দেবো, দিয়ে আবারও উপর থেকে কিছুটা আমি গুঁড়ো মশলাটা ছড়িয়ে দেবো। আবারও অল্প একটু সর্ষে তেল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে নিলাম। নিয়ে আমি ধিমে আঁচে 2 মিনিট মতো হতে দিয়ে বন্ধ করে দেবো স্টোভটা। ঘন্টা 2 পরে বন্ধুরা আমার আচারটি তৈরি হয়ে গেছে। এরপরে একটি পাত্র নিয়ে আপনারা যে যার মতো ভরে রাখতে পারেন। আমার তৈরি হয়ে গেল তেঁতুলের সরা। বন্ধুরা, আমার এই তেঁতুলের সরা রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিন। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।